যে জুলাই সনদ, জুলাই সনদটা নিয়ে এত বিরোধ কেন? এই দেশের সাধারণ লোক জুলাই সনদ বা জুলাই চার্টারটা বোঝে কিনা আমার সন্দেহ। আর যারা বোঝে, যারা বিরোধিতা করতেছে, এক জায়গায় আসতেছে না, তারা বোঝে যে এটার মানে কি। আপনি না বুঝলে তো বিরোধিতাও করতে পারবেন না, পক্ষেও থাকতে পারবেন না। বলা হইতেছে কোন বড় দল, বড় স্টেক হোল্ডার বলছে যে আমরা তো 3 মাস আগে বলে দিচ্ছি জুলাই সনদের কথা। কি বলছে সেটা? সে বলছে সেটা আর্কাইভে থাকবে, জুলাই সনদ এই যে ঘটনাটা ঘটছে সেটা একটা প্রজ্ঞাপন আকারে থাকতে পারে। ইভেন ক্ষমতা এসে পার্লামেন্টে যারা আসবে তারা সংশোধনী আকারে রাখবে, যেমন 5ম সংশোধনী হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, যে এই ঘটনাগুলোর বিচার করা যাবে না। আপনি জুলাই সনদ যদি ওইভাবে ঢুকান কোন সংশোধনীর মাধ্যমে একটা প্রজ্ঞাপন করে যে এইটা নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এবার যে কোনো সময় উত্থাপন করা যাইতে পারে। তখন যদি কারো বয়স 70 হয়ে যায় আজকে আন্দোলনকারীর, তার মৃত্যুদণ্ড হইতে পারে, যেহেতু আমরা বিচারগুলো দেখছি অতীতে। ইনফ্যাক্ট জুলাই সনদ মানে কি? জুলাই সনদ আমি মানে দেশবাসীকে বুঝাইতে চাচ্ছি, আমি যতটুকু বুঝি সেটা। জুলাই চার্টারটা হইলেই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইলো, এই ঘটনাটা কেন হইলো, এই ঘটনা 16 বছরের যে অত্যাচার অবিচার, সেটা কি? 16 বছরের মধ্যে আয়নাঘর, 16 বছরের মধ্যে গুম খুন, বিচার বিরোধী হত্যা, এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে, 57 জন সেনা অফিসার মারছে। একটা স্বাধীন দেশের 57 জন সেনা অফিসার মারার পর সেই দেশের সার্বভৌমত্ব থাকে না, সেই সার্বভৌমত্ব বিনষ্টকারী সরকার। এবং এর পরিপ্রেক্ষিতে তারপরে এটাকে হজম করার পর বেপরোয়া যে একটা স্বৈরাচার সরকার, বেপরোয়া, সে শাপলা চত্বরের লোক মারছে, কোনো প্রতিবাদ হয় নাই। কারণ সেনা অফিসার 57টা মারা যাওয়ার পর যখন সেনাবাহিনীরা চুপচাপ বসে রয়েছে, তখন এই দেশের যা মন চায় তাই করতে পারবেন। যখন নতুন সংবিধান হবে, ওই সংবিধানে দেশ চলবে। এই কোনো সময় ছল চাতুরি চালাকি করা, মানে যারা এটার বিরোধিতা করে যে এইটা হবে না, এটার মানে হচ্ছে পরিষ্কার তারা আওয়ামী লীগের দোসর। আপনি যদি 71 সালে রাজাকার বলেন, আবার 2024-এও কিছু রাজাকার তাইলে তৈরি হয়েছে। কারণ এতগুলো 18 কোটি লোকেরা যখন মুক্তি দিছে, আপনার সন্তান যখন অনিশ্চিত বাসার থেকে বেরোয় গেলে ফেরবে কিনা, 57 জন সেনা অফিসার, আমি বারবার রিপিট করতেছি, আপনার 57 জন সেনা অফিসারকে আমার দেশের কারোর সাথে কোনো যুদ্ধ ছিল? এগুলা জুলাই চার্টার করা মানে পরিষ্কার একটা নতুন সংবিধান। এবং এটা যারা করতে চায় না, তারা কিন্তু ওই স্বৈরাচার সরকারের দোসর হিসাবে কাজ করতেছে। 1, 2, তারা স্বৈরাচার যে শক্তিতে চলতো সেই জায়গাটায় ঢুকতে চাইতেছে। একবার যদি ঢুকতে পারে তাহলে বলবে যে ওই স্বৈরাচার সরকার যা যা করছে, তাইলে আমাদেরকে সেখানে ব্যবহার করেন, আমরা দরকার হলে করবো। তা নইলে আপনি এত মা বোন মারা গেছে, আপনার আজকে যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতি যারা, তাদের নাকি 422 জন লোক মারা গেছে, তারপর আপনার জুলাই চার্টার আপত্তি কি? আমি আবারও বলছি, জুলাই চার্টার মানে নতুন সংবিধান। নতুন সংবিধান হতে যাবে কেন? জুলাই চার্টার তো আলাদা জিনিস। ওই চার্টার মানেই আপনি অ্যাড করবেন, আপনি বুঝেন না এই জিনিসটা, যে এটাকে বৈধতা দেওয়া, যে কি পরিপ্রেক্ষিতে এটা হইছে, এবং তার আলোকে এই সংবিধান রচিত হইল। সংবিধান সংশোধন হয় কেমনে? এইটা শুধু যোগ হবে, যোগ হওয়ার পর সংবিধানের বহু ধারা দেখা যাবে 70, 90, 80% এখানে সন্নিবেশিত হবে। আর আপনি যখন প্রজ্ঞাপন করে এখন এই সমস্ত ঘটনার বিচার করা যাবে না, এটাও পার্লামেন্টে ঢুকবে, ওই ইয়েতে ঢুকবে, সংবিধানে ঢুকবে, ঢোকার পর এক সময় আপনার কি বলে, এটা বাতিল করা যাবে। সংবিধান কোন সংশোধনী হইলে পার্লামেন্ট অ্যাপ্রুভাল করলো যে এটার বিচার হবে না এটা নিয়ে, কিন্তু আবার 2/3 মেজরিটি যদি কেউ পাইয়ে আসে কখনো, সে তখন এটাকে বাতিল করে দিতে পারে। কিন্তু এই কারণে এই সংবিধান এইভাবে প্রণয়ন করা হইলো বললে আপনি ইউ ক্যানট চেঞ্জ ইট। ডিপ্লোমেসির একটা ভাষা আছে, কি জানেন? শত্রুর শত্রু আমার বন্ধু। যেমন আপনি আমার শত্রু, আপনার শত্রু মিস্টার এক্স, তাহলে এক্স আমার বন্ধু হবে, কারণ এক্সও আপনার শত্রু, আমিও আপনার শত্রু, তাহলে এই দুইজন বন্ধু। এটা ডিপ্লোমেসির থিওরি। এবার আসেন, জুলাই আন্দোলন যখন হইল, দলমত নির্বিশেষে সব দল দাবি করে তো আমরা আন্দোলন করছি। তা আন্দোলনের বড় ভাই ছিল রাজনীতির, মেজো ভাই ছিল, আর ছোট ভাই যে এখনো দলটা রেজিস্ট্রি হয় নাই, 3 ভাই তো আন্দোলনে ছিল। তাহলে এই 3 ভাইয়ের শত্রুকে আওয়ামী লীগ নাকি? 3 ভাইয়ের শত্রুই তো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সময় বড় ভাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তাহলে সেই আওয়ামী লীগ এনসিপিরে দাবরায়, সেই আওয়ামী লীগ জামাতরে দাবরায়, অথচ জামাতের বিচার তারা কইরে গেছে ক্ষমতায় থেকে। আবার বড় ভাইয়ের সাথে এনসিপি বলতেছে না ভালো, কমুক তমুক বলতেছে, জুলাই সনদ নিয়ে গন্ডগোল হইতেছে। আবার বড় ভাইরা সরকার বানাইলে একবার 2001 সালে জামাতকে নিয়ে, এখন তাদেরকে রাজাকার বলে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের শত্রু এরা আওয়ামী লীগেরও শত্রু নাকি? আর আওয়ামী লীগ আবার বড় ভাইয়ের শত্রু। তাহলে তো এই এনসিপি বলেন, মানে বড় ভাই, মেজো ভাই এবং সেজো ভাই, 3 জনের তো মারাত্মক সম্পর্ক থাকার কথা, কারণ 3 জনের কমন শত্রু তো আওয়ামী লীগ, স্বৈরাচার সরকার। পার্থক্য হচ্ছে কেন? আপনি যা কিছু হোক না কেন, এখান থেকে আপনি এক জায়গায় নাই। আমার শত্রু যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের শত্রু যারা সব আমার বন্ধু হবে, সেটা তো হচ্ছে না।
আর সেটা যদি হয় তাহলে তো জুলাই চার্টারে নিয়ে ঝামেলা হওয়ার কথা না। কথার কথা বলছি আমি। আবার এনসিপি চাঁদাবাজি করতেছে, আই হেট লাইক এনিথিং। কোটি টাকা, মানে চাঁদার অঙ্কটা কি? কোটি টাকা। ওই যে 4 জন না কয়জন গ্রেপ্তার হয়েছে, এবং এরা খুঁজে খুঁজে কারা ধরেন জানেন? সাবেক এমপি, সাবেক আমলা, অর্থাৎ বুঝে কোন জায়গায় টাকাটা আছে, এবং কোটি টাকার অঙ্ক চায়। বন্ধ হচ্ছে না কেন? কালকে আপনি ক্ষমতা গেলে সব বন্ধ হয়ে যাবে? কথাটা বোঝার চেষ্টা করেন। এক দল আরেক দলকে চাঁদাবাজ বলে, প্রত্যেককে চাঁদাবাজ বলে, এটা সত্য না? মিথ্যা তো না নাকি? তাহলে প্রত্যেক একে যখন অপরকে চাঁদাবাজ বলে, তাহলে কথা যদি সত্য হয় প্রত্যেকের, তাহলে সবাই চাঁদাবাজ। আপনি বড় যে 2টা দল, একটা পতিত আর একটা যে আছে, তারা তো মহাসমুদ্র। এটা সাপ, ব্যাং, কুচিয়া, বোয়াল মাছ, শিং মাছ সবই থাকে। আর আপনি একটা ভালো পুকুর বানান যে এখানে এই মাছ বাইসে বাইসে ছাড়ুক, ওই বাসা কয়টা থাকবে, ওই কর্মী সম্মেলন। আর পতিত সরকার কথা বাদ দিয়ে দিলাম। আর যারা আছে ছোট বাইগো কাতারে, ও তো 100 দল একত্র হলে 500 লোক হয়। কাজে ওরা নির্বাচন যদি না হয়, ওরা চায় নির্বাচন না হোক, হলে ওদের লাভ। বা আগেও বলে গেছে, এখনো বলছি যে সরকার দাওয়াত দিবে সংস্কারের নামে, বাসাতে সকালে প্রোগ্রাম দেয়, আজকে আমার যমুনায় যাইতে হবে, কি এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম। এই তো নির্বাচন হয়ে গেলে তো সবচেয়ে মেশে কদু, এগুলোর কেউ ডাকবে না। এখন আওয়ামী লীগ নির্বাচন চায় না কেন সেটা বলছি। মানুষের স্বপ্ন থাকে, বলছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই আস। দেখবেন বিছনায় বসে মুমূর্ষু রোগী মরে যেতে পারে যে কোনো সময়, তখনও কাগজে সই করে বলে না পোলার এড়ে দিলাম, মাইয়ার এড়ে দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, দেয় না, আশা আছে। এখন আওয়ামী লীগ পতিত সরকারের স্বৈরাচার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? রাইখে গেছে সব তাদের প্রতিনিধি, রাইখে গেছে সব তাদের প্রতিনিধি। তো এই মুহূর্তে তাদের প্রতিনিধি বলতে এনসিপি রে ধরতে পারবেন না, কারণ তার আন্দোলনের সক্রিয় সামনে ছিল। আর জামাতেও ধরতে পারবেন, কারণ জামাতের সাথে তাদের সম্পর্ক ভালো না, বৈরী ঘোষণা করছে। এছাড়া মোটামুটি কারোর সাথে তার দ্বিমত, মানে পার্থক্য খুব একটা আছে বলে আমার কাছে মনে হয়। 6 মাস 7 মাস ধরে বৈশা এক জায়গায় ঐক্যমত্য হইতে পারতেছেন না কেন? কেন? আপনি রাজনীতি ঐক্যমত্য, আমি তো বললামই, যাদের সাথে তাদের বন্ধুত্ব থাকার কথা, তাদের সাথে তাদের শত্রুতা, বৈরিতা। তো এইটা যখন হইতেছে, তখন আপনি কি করে আশা করেন? প্রফেসর ইউনূস সরকার সব দলের সরকার, সব নাগরিকের সরকার, সব জনগণের সরকার। আপনি তার অধীনে নির্বাচনের তারিখ চাচ্ছেন, আবার বলতেছেন যে এনসিপি পক্ষপাতিত্ব করতেছে। হ্যাঁ, আবার নির্বাচন পর্যন্ত সে নিরপেক্ষ থাকবে কিনা, এই সব প্রশ্ন তাহলে তারাই দেন না কেন? আমি বুঝিই না। আপনি আলাপে বসতেছেন সকালে বিকাল, কয়েকদিন আগে বলছেন যে 4টা দলরে ডাকছে, বড় দলরে, এর ভিতরে এনসিপি বড় দল হিসাবে সরকার ট্রিট করছে। তো সরকার তো করবি, ছাত্র তার নিয়োগকর্তা, সে আমি গেলাম কেন? আমি যাওয়ার মানে তো আমি এটার বড় দল হিসেবে স্বীকৃতি দিলাম। আমি কেন বললাম না যে ও গেলে আমি যাব না? 1 নম্বর। আবার এও বলা হয়েছে যে ভারতে কোনো পরিবেশ এরকম কোনো ব্যাপার হলে সব দলরে ডাকে। তো সব দলরে ডাকে নাই, 4টে দলরে ডাকছে, বাকিদের সাথে পরে বসছে। তো সব দলরে যখন ডাকে নাই, তো আমরা গেলাম কেন? সবাইরে ডাকেন, নয় বসুম না? সবাইরে ডাকেন, নাইলে বসুম না? আপনি যাচ্ছেন, বসতেছেন, সবই করতেছেন, তারিখ চাচ্ছেন, আবার বলতেছেন নিরপেক্ষ না, ওই পক্ষপাতিত্ব করে। স্টেটারে সরাই দিয়ে আপনি নির্বাচনের জন্য অন্য সরকার আনেন, আমি তো একমত। এখন আসেন যে কথায় ছিলাম, আওয়ামী লীগের লাভ কি নির্বাচন যদি না হয়? সবচেয়ে বড় লাভ আওয়ামী লীগের, কারণ ওই যে তার তো আশা আছে। এখন যদি মনে করেন কালকে নির্বাচন হওয়ার পর সবচেয়ে বড় দলটা যখন ক্ষমতায় চলে যায়, তাতে তো আওয়ামী লীগ আশা ছাড়বে না। তখন আওয়ামী লীগের কি করতে হবে? আবার তাকে সরাইতে হবে, তারপরে নির্বাচন ক্ষমতায় আসতে হবে। তাহলে একটা মাধ্যম বাড়লো, ধাপ একটা বাড়লো। আর যদি কোনো কারণে ইলেকশন বানচাল হয়ে যায়, ইউনূস সাহেব চলে যায়, তাইলে পরে আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে না। কিন্তু যে তৃতীয় পক্ষের কাছে যাবে, সে তো আওয়ামী লীগের লোক।